অ্যাড এই শব্দটি ভার্ব। যখন ভার্ব হবে এর বাংলা অর্থ হবে যোগ করা। কি বললাম? বাংলা অর্থ হবে যোগ করা। অপরদিকে এডিশন যখন নাউন হবে তখন এর বাংলা অর্থ হবে যোগ। এডিশনাল যখন কি হবে? অ্যাডজেক্টিভ হবে, বাংলা অর্থ হবে অতিরিক্ত। আবার দেখো যে ভাইয়া এডিশনালি এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। যখন অ্যাডভার্ব হবে এর বাংলা হবে অধিক কিন্তু। ঠিক আছে, এখন এই যে ইন্টারচেঞ্জ গুলো থেকে আমাদের সেন্টেন্স মেক করতে হবে। আমরা সেন্টেন্স মেক করে দেখাচ্ছি। দেন টিভিয়া চেয়ারের কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করব আমরা। দেখো কি বলছে, আই ওয়ান্ট টু অ্যাড ফ্যামিলি ইনকাম। তাহলে আমরা জানি টু এর পরে নাউন ব্যবহৃত হয় এবং টু এর পরে ভার্ব ব্যবহৃত হয়। যখন টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে তাকে বলা হচ্ছে ইনফিনিটিভ অথবা নন ফাইনাইট ভার্ব। এখানে তাহলে টু এর পরে অ্যাড ব্যবহৃত হয়েছে, সেটি নন ফাইনাইট ভার্ব। ওকে, একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে একটি ভার্ব থাকবে ফাইনাইট এবং অ্যানাদার যে ভার্ব গুলো থাকবে এরা হবে নন ফাইনাইট রূপে। ওকে, দেন দ্বিতীয় নাম্বার এক্সাম্পল কি বলছে, ইট মেক্স এ টেস্টি এডিশন। আচ্ছা দেখো, মজার বিষয় বলে দিচ্ছি, প্রিপজিশন যুক্ত করে একটি সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। তাই টু ইংলিশটা এখানে আমরা বাদ দিয়ে চিন্তা করতেছি কি ডিটারমিনারের পরে কয়টি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। বলতো দুইটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, সেহেতু এই শব্দটি এডিশন এই ওয়ার্ডটি হচ্ছে নাউন ওয়ার্ড। আবার অপর দিকে টেস্টি যে ওয়ার্ডটি রয়েছে এটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এন্ড থার্ড যে কোশ্চেনটি রয়েছে, দেখো যে দেয়ার উইল বি এডিশনাল চেঞ্জ। এখন এই যে এডিশনাল যে ওয়ার্ডটি রয়েছে নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, চেঞ্জ শব্দটি নাউন ওয়ার্ড। ঠিক আছে, সেহেতু আমরা তাকে এডিশনালকে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বলবো। আমরা এই অ্যাড থেকে প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন বাছাই করে নিয়েছি। এটা এসেছিল, কোথায় এসেছিল? বিএডিসির উপসহকারী পরিচালক পরিদর্শক 20 সালের কোশ্চেন। এই কোশ্চেনে বলেছিল যে অ্যাড এর নাউন ফর্ম কি হবে। দেখো বলছে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাড। তাহলে কি হবে? অ্যাডিশন হবে, এর নাউন ফর্ম এডিশন। আসসালামু আলাইকুম।